হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন একটা সিরিজ চালু করেছি অটোক্যাডের আমরা প্রথম ক্লাসে আমরা পেজ সেটআপ নিয়ে কাজ করেছি। আজকে আমরা ডাইমেনশন নিয়ে কাজ করব। চলুন আমরা আমাদের ফাইলটি ওপেন করে নিই। তো আমরা আমাদের অটোক্যাড ফাইলটা ওপেন করে নিয়েছি। আমরা আমাদের ফাইলটাকে ডাইমেনশন কিভাবে দিতে হয় সেটা দেখব। ডাইমেনশন কেন দিতে হবে? ধরুন আমি যে একটা লাইন টানছি। আমরা এই এটা অর্ধমুট, F8 চাপ দিলে লাইনটা সোজা হয়ে যাবে। ধরুন আমরা 1000 মিলির একটা লাইন ড্র করেছি। ডিএলআই দিয়ে আমরা যদি এটাকে মেজারমেন্ট করতে চাই, তাহলে এটা মেজারমেন্ট হচ্ছে, কিন্তু এর ডাইমেনশনটা অনেক ছোট দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যেতে হবে। এই জন্য আমরা ডি দিয়ে এন্টার দেব। ডি দিয়ে এন্টার দেওয়ার পরে আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে আমরা কিন্তু মিলিমিটারে সেট করছি। আমরা আরেকবার দেখে নিই। ডেসিমেল, মিলিমিটার, এটা ইউএন। ইউএন দিয়ে এন্টার দিলেই এই আমাদের যে ইউনিটটা সেটা চলে আসে। আমরা 0 করে দিই। মিলিমিটার, ঠিক আছে, ওকে। তো আমরা এখন ডাইমেনশন সেট এডিট করব। তো এটা আমরা ডি দিয়ে এন্টার দেবো। তাহলে আমাদের কাছে চলে আসছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো আমরা প্রথমেই মডিফাই দিই। আমরা প্রথমে একটা নিউ করে আপাতত 1:100 দিচ্ছি। সরি। তো আমরা নিউ করে আমরা একটা নাম দিয়ে প্রথমে আমরা ডাইমেনশন স্টাইলটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা ডাইমেনশনটা আসলে কেন সেট করছি? ধরেন আমি একটা স্যাম্পল দেখাই যে আমাদের ডাইমেনশনটা ধরেন এরকম থাকে। তো টাকে সেট করার জন্য বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আমাদেরকে এডিট করতে হবে যে আমরা কতটুকু কি দেখতে চাচ্ছি। যেমন এই অ্যারো চিহ্নটা কেমন হবে, আমাদের এই অ্যারো ডাইমেনশনের বাইরে কতটুকু, উপরে কতটুকু, নিচে কতটুকু, লেখাটা উপরে থাকবে না মিডিলে থাকবে, তো ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোই ডাইমেনশন স্টাইলের কাজ। তো আমরা প্রথমে এটার সাথে একটু পরিচিত হচ্ছি। তো প্রথমে লাইন্স আছে। আমরা সব জায়গাতেই আমরা যতগুলো এই অপশন আছে, এই অপশনগুলো ব্লক দেওয়া আছে। তো আমরা লেয়ার সম্পর্কে শিখবো। তো আমরা এইগুলো সবগুলো লেয়ার করে দিব। প্রথমে সবগুলো অপশন লেয়ার করে দিব। আমাদের যতগুলো বিষয় আছে, আমরা লাইনের পরে আমরা সিম্বল আসবো। এই সিম্বলটাকে আমরা এই যে অবলিক করে দিচ্ছি। লিডারটা থাকে এরকম, টেক্সট হাইট, এগুলো লেয়ার করে দিই। সেন্টার্ড, আমাদের প্রাইমারি ইউনিটটা ডেসিমেল 00। আমরা যেহেতু মিলিমিটারে দেখব, মিলিমিটারটা লেখা থাকে না, এই সাফিক্সে আপনি দিলে মিলিমিটারটা শো করে। মিলিমিটার, এই টেক্সট হাইটটা 30 করে দেন, দিয়ে আমরা একটু দেখি কেমন লাগে। সেট কারেন্ট, ক্লোজ, ডিএলআই। তো এখন মোটামুটি একটু দেখাচ্ছে। আপনার কাছে ছোট বড় মনে হলে আপনি সেটাকে এডিট করে নেবেন। আমরা টেক্সটটাকে ঠিক করেছি, কিন্তু আমাদের দেখেন এই যে অ্যারোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে অ্যারো যে সাইনগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছি না। এইটারই বিভিন্ন ধরনের নাম আছে। কোনটা কি আমরা চলেন এখন খুঁজে বের করি। প্রথমে আমরা এইটাকে বাম দিকে বাড়াতে চাচ্ছি। এটাকে বলছে এক্সটেন্ড বিয়ন্ড ট্রিক্স। আর আমরা উপর দিকে বাড়াতে চাইলে এটা এক্সটেন্ড বিয়ন্ড লাইন্স। তো আমরা বামে এবং উপরেরটা প্রথমে খুঁজে বের করি। তো আমরা আবার যাব ডাইমেনশন ম্যানেজারে, মডিফাই যেয়ে আমরা প্রথমে দেখেন এই যে এক্সটেন্ড বিয়ন্ড ট্রিক্স, বাম পাশের যে বর্ধিত অংশটুকু আমরা টেস্ট করি। প্রথমে এগুলো 50 করে দিই, 50। আর এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, যেটা উপরেরটা দেখেছিলাম, তো এটা 50 করে দিই। তো এইগুলো আমরা একটা 30 করি, তাহলে পার্থক্যটা আমরা ধরতে পারবো। ওকে দিই, সেট কারেন্ট দিই, ক্লোজ করি। দেখেন এখন কিন্তু আগের তুলনায়
এটা কিন্তু একটু বড় দেখাচ্ছে। এটা যে 50 মিলি, এটা আপনার 30। অফসেট অরিজিন, এই জিনিসটা কি? এই জিনিসটা চলেন আমরা একটু দেখি। ফিক্সড লেন্থ আর অফসেট অরিজিন। তো আমরা আবার ডাইমেনশনে যাই। আমরা যেটাতে মডিফাই করছি সেটা কিন্তু সিলেক্ট রাখবো, মডিফাই। তো এই যে অফসেট অরিজিন, অফসেট অরিজিনটার বিষয়টা হচ্ছে, চলুন আমরা সেট করি, তারপরে আমরা বুঝবো। আমরা প্রথমে ধরেন 25 mm দিলাম, দিয়ে ওকে দিলাম। আর ফিক্সটা এখনো করছি না, আমরা আগে করি তারপর দেখব। সেট কারেন্ট ক্লোজ। এখন যদি আমরা মেজারমেন্ট নেই, দেখুন সে একটা ডিস্টেন্স পর থেকে মেজারমেন্ট নিচ্ছে 25 mm, যেটা আমরা সেট করেছি। আপনি প্রত্যেকটা অপশন যখন এটাকে দেখবেন, গবেষণা করবেন, তখন এটা, আমি যদি এটা 100 করে দিই, সেট কারেন্ট ক্লোজ, তাহলে সে ঠিক 100-র পর থেকে, যখন 100 মিলি ডিস্টেন্স পেয়েছে তখন থেকে সে মেজারমেন্টটার ডাইমেনশনটা দেখানো শুরু করছে। তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে, আমি এই যে মডিফাই, এখানে আরেকটা লেন্থ দেওয়া আছে ফিক্সড লেন্থ। আচ্ছা, ফিক্সড লেন্থের আগে আমরা আরেকটা জিনিস দেখতে চাই। দেখুন আমি এই 100 অফসেটের পর থেকে কিন্তু সে মেজারমেন্টটাকে কিন্তু আনলিমিটেড দেখাচ্ছে। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে এই লেন্থটাকে ফিক্স করে দিব, যে সে ধরেন সর্বোচ্চ 100 দিয়েছি, তো তো আমরা ওকে দেখাই হচ্ছে যে 150, 150 লেন্থ দিয়ে সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিই। তাহলে দেখুন কি হচ্ছে, আমরা যতই উপরে যায় না কেন, সে কিন্তু আর আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট থেকে কিন্তু আর সে ফুল লেন্থটা ধরছে না। এখন তার যে বাহুটা আছে, এই বাহুটাকে সে ফিক্স করে দিয়েছে 150-তে। আমরা আরেকবার যাই, মডিফাই। ওইটাকে ফিক্সড ভাবেই দেখাচ্ছে। আমরা যদি এটাকে যদি না দিতাম, তাহলে সে এই লেনটাকে অসীম লাইন পর্যন্ত ধরতো। এখন দেখেন কত বড় দেখাচ্ছে। কিন্তু যখন আমরা এটাকে ফিক্স করে দিব, তখন সে আর অত বড় নিবে না। আমরা যখন এটাকে ফিক্স করে দিচ্ছি, তখন সে এই 150-তে যে নিচে লাইনটাকে ফিক্স করে দিচ্ছে। আবার আপনি ডাইমেনশন নেওয়ার জন্য, আমরা ডাইমেনশন নেই কিন্তু এই যে আমাদের ডাইমেনশন যে অ্যানিটেশন, এই যে ডাইমেনশনের যে হোম বাটনের মধ্যে ডাইমেনশন যেটা গ্রুপ টুলস গুলো আছে, এখান থেকে আমরা ডাইমেনশন গুলো নিতে পারি। আমরা হেলানো মাপ, সোজা মাপ গুলো এইভাবে নিতে পারি। তারপরে আর্কের মাপ, রেডিয়াস, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আমরা লিনিয়ার যেটা ব্যবহার করি, এটা হচ্ছে যে ডিএলআই, আমাদের সংক্ষেপে হচ্ছে ডিএলআই। ডিএলআই, এটা ডাবল ক্লিক করলে আমরা একবারে নিতে পারি। আর কমান্ড নিয়ে আমরা যদি এই যে ডাইমেনশন ফার্স্ট পয়েন্ট, আমরা এটাকে সিলেক্ট করলে আবার দেবে সেকেন্ড পয়েন্ট, কত দূর নিতে যাচ্ছি, সেকেন্ড পয়েন্ট দিয়ে আমরা এখন এখন তো সে মেজারমেন্টটা যেখানে সেখানে নিতে পারে। আমরা যদি কিবোর্ড থেকে তাকে যদি 20 mm বলে দিই, তাহলে সে 20 mm পরে মেজারমেন্টটা দেখাবে। আমরা আরেকটা দেখি, ধরুন আমি একে বললাম 80 mm এ যে মেজারমেন্টটা সেট হতে, সে এই ডিস্টেন্স থেকে 80 mm এ যে, এই যে 80 mm এ যে মেজারমেন্টটা সেট হয়েছে। তো আমরা কি কি সেট করলাম আমরা একটু তাহলে দেখি একবারে। তো আমরা প্রথমে হচ্ছে যে লাইনের মধ্যে লেয়ারটা চেঞ্জ করেছি, বিয়ন্ড ট্রিক্সটা চেঞ্জ করেছি, এগুলো সব লেয়ার করেছি। আর এই যে এক্সটেন্ড 1 2 এগুলো যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন কোনগুলো কোনগুলো বন্ধ হচ্ছে। আপনার যদি এগুলো না লাগে, আপনি এগুলো অফ করে দিবেন। তারপর আমরা সিম্বলে গেছি, সিম্বলের অ্যারো হেডটা আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়াতে এখন দেখেন এটা দেখা যাচ্ছে। এই যে এতক্ষণ দেখা যাচ্ছিল না।
আমরা আরেকটু বড় করে দিতে পারি, মডিফাই, অ্যারো হেডটা 50 করে দিতে পারি। আপনার না, আগেরটাই ভালো ছিল। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন, 25 থাক। তাহলে আমরা দেখলাম লাইন্সটা দেখেছি, এখান থেকে যেগুলো সিম্বলের মধ্যে আমরা কিরকম ডিজাইন নিতে চাচ্ছি ডিজাইনটা দেখেছি। এই যে এখানে আপনি ইয়েগুলো নিতে পারেন, এই যে ক্লোজড ফিলগুলো নিতে পারেন। অ্যারোহেডটা চেঞ্জ করেছি, এখান থেকে আমরা আর্কের বহু ডাইমেনশন এটা সিলেক্ট করে দিতে পারি। এগুলো আস্তে আস্তে দেখবো। টেক্সটটাকে চেঞ্জ করেছি, টেক্সটগুলো সব লেয়ার করে দিব, লেয়ারে আছে। টেক্সট হাইটটা চেঞ্জ করেছি, অ্যালাইন উইথ ডাইমেনশন এটা করে দিব। এটা করে দিলে সরি, তো আমরা কি কি চেঞ্জ করেছি, আমরা লাইন্স, সিম্বলস, টেক্সট, আমরা ফিটের মধ্যে আমরা এই জিনিসটা করে দিতে পারি। আমরা এখন সেন্টারে দেখছি, এখন হচ্ছে যে আমরা ওভার ডাইমেনশন উইথ লেটার এটাকে সিলেক্ট করে দিতে পারি। আমরা ইউনিট ফরম্যাটের মধ্যে ইউনিটটাকে ঠিক করেছি, প্রিসিশন ঠিক করেছি, সাফিক্স দিয়েছি 1 1, ফ্যাক্টর আছে 1, ফ্যাক্টরটা দেখব। তো এটা দিয়ে আমরা ওকে দেব, সেট কারেন্ট, ক্লোজ। তো এটা হচ্ছে যে আপনার একটা সেটআপ। আর যদি আপনি আর্কিটেক্টে করতে চান, তো আমরা আর্কিটেক্টে যদি করি তাহলে প্রথমে আমাদের ইউনিট চেঞ্জ করতে হবে। তো আমরা আর্কিটেক্ট করে দিব, এটা ইঞ্চি করে দিব, দেন ওকে। আমরা যদি এখন একটা লাইন টানি, আমরা যদি একটা 20 ফুটের একটা লাইন ড্র করি, তো এর জন্য আমরা যদি এখন ডাইমেনশন দিতে চাই, তাহলে সে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। তো এটাকে আমরা নতুন আরেকটা তৈরি করতে পারি। তো আমরা এটাকে দিতে পারি যে ইঞ্চি। তো আমরা ইঞ্চ দিয়ে আমরা কন্টিনিউ দিতে পারি, দিয়ে আমরা আগের মতনই সবগুলোকে আবার লেয়ার, আমরা এত কষ্ট না করে আমরা এটাকে কপি করি। তো আমরা হচ্ছে যে, তো এটা কি ইঞ্চিতে পাচ্ছি না, তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এটাকে মেজারমেন্ট করি তাহলে দেখুন ইঞ্চিতে পাচ্ছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার ডাইমেনশন সেটআপ দিতে হবে। তো এর জন্য আমরা এটাকে কপি করে নিই। তো আমরা এটাকে নাম দিই ইঞ্চ, কন্টিনিউ দিলাম। এখন আমরা সবগুলো সেটআপ দিব আবার। তো এখানে আমাদের প্রাইমারি ইউনিট, প্রথমে আর্কিটেক্ট করি, এই আমাদের সাফিক্স লাগবে না। তো এখন ওকে দিই, সেট কারেন্ট দিই, ক্লোজ দিই। এখন আমরা আগে দেখি যে আমাদের কি কি সমস্যা হচ্ছে। 20 ফিট যদি আমরা দিই তাহলে আমাদের লেখাটা অনেক বড় দেখাচ্ছে। তাহলে বড় দেখালে আমরা আগে টেক্সটটাকে ঠিক করি, টেক্সটটাকে 5 ইঞ্চি দিই, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। একটু ছোট লাগছে, তাহলে আমরা 12 ইঞ্চ দিই। তো এটা এখন দেখা যাচ্ছে একরকম 20 ফিট। আমরা যদি একটা লাইন টানতাম 14 ইঞ্চি, তাহলে সে, দেখুন এখানে কিন্তু এখন আমরা যদি আর একটা লাইন টানি 10 ফিটের, তো এখন আমাদের কাছে মনে হচ্ছে যেন এই বাকি যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো একটু বড় বড়। তাহলে আমরা এগুলো একটু মডিফাই করে নেব, লাইন্স। তো আমরা এগুলো প্রথমে সব 12 করে দিই। এখন একরকম লাগছে। আপনি আপনার পেজ অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী ছোট বড় করে নেবেন। আমাদের যদি অনেক ছোট কাজ থাকে, ধরেন একটা বিম হয় 20 ফিটের, কিন্তু একটা বিমের সেকশন হয় 10 ইঞ্চির, তো এদের জন্য আপনাকে ছোট ছোট করে স্কেল করতে হবে, অথবা ডাইমেনশন যত ছোট করে মাপ নিতে চাবেন টেক্সট হাইট ওইভাবে আপনাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। এটা আপনি যখন আবার প্রিন্ট করবেন তখন আবার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে সাইজটাকে। কিন্তু মেজারমেন্ট গুলো আপনাকে দেখাতে চাইলে, ধরুন সাপোজ আপনি যদি এই সেম টেক্সটে যদি একটা 10 ইঞ্চির বিম আঁকান, আপনি যদি 10 ইঞ্চির বিম আঁকান, এইটাতে কিন্তু আপনি এই মেজারমেন্ট দিতে পারবেন না, এই যে এটা অনেক বড় দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে যে আপনাকে আপনার ব্যবহার অনুযায়ী অনেকগুলো ডাইমেনশন সেটআপ দিয়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় আছে যে আপনি তো আর আপনার বিমকে তো আর ছোট করে ড্রয়িং করে দেখা যাচ্ছে আঁকাতে পারছেন না। ওর মধ্যে রড দিবেন, রডে ডায়া দিবেন কি করে, মানে রডের সিম্বল দিবেন কি করে, টেক্সট দিবেন কি করে, অ্যারো কিভাবে বসাবেন।
তো অনেক সময় আমরা হচ্ছে যে এটা তখন স্কেল করে নিই যে আমার রডের এরিয়াটা বড় থাকবে কিন্তু ডাইমেনশন গুলো ছোট হবে। তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখবো। আজকে আমরা হচ্ছে যে ড্রয়িং লিমিট দেওয়া শিখলাম, ডাইমেনশন দেওয়া শিখলাম। তো আলটিমেটলি আমরা মোটামুটি কি কি সেট আপ করেছি তার আমরা যদি সংক্ষেপে বলতে চাই, আমরা ডি দিয়ে ইন্টার দিলে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা ওপেন হবে। সেটাকে আমরা একটা নিউ দিয়ে একটা নাম সেভ করব, তারপর মডিফাই করে আমরা বিভিন্ন অপশনগুলো থেকে আমরা টেক্সট হাইট, আমাদের অ্যারো সয়েজ, আমাদের বিয়ন্ড ট্রিক্স, লাইন্স, অরিজিন, তারপরে যে ফিক্সড লেন্থ, এগুলোর মেজারমেন্টগুলো আমরা বসাই দিব এবং হচ্ছে যে ইউনিটটা কত নেব, টেক্সট হাইটটা কত নেব, এতটুকু সেটআপ দিয়ে দিলে আপনি তারপরে চেক করে করে আপনি একাধিক ডাইমেনশন বানিয়ে আপনি আপনার প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।